আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখছি এই যে আজকে আমাদের কুশাবাড়িয়া প্রাইমারি স্কুল থেকে এই কুশাবাড়িয়া বালিয়াডাঙ্গা পাড়ার ঈদগাহ ময়দান পর্যন্ত আপনারা যে ইট বিভিন্ন জায়গায় বিছিয়ে দিলেন, রাস্তার যেখানে যেখানে গড়তো মানুষ চলাচলের অসুবিধা হতো, আসলে আপনারা এটা বিছিয়ে দিচ্ছেন মানে যে কোন মাধ্যমে অথবা আপনারা কিভাবে বিছিয়ে দিচ্ছেন এর উপরে যদি একটু কিছু বলতেন। আমাদের এই রাস্তা সহ কুশাবাড়িয়া 14 নম্বর ঘোষাল ইউনিয়নের বিভিন্ন রাস্তায় এরকম বৃষ্টির কারণে ভেঙে একদম চলাচলের প্রচণ্ড আকারে ব্যাঘাত ঘটেছে। তো বিশিষ্ট সমাজসেবক আজিম হোসাইনের অর্থায়নে আমাদের কুশাবাড়িয়া গ্রামের যুবনেতা জনাব সাহেব আলী মণ্ডলের তত্ত্বাবধানে কুশাবাড়িয়া প্রাইমারি স্কুল থেকে দক্ষিণপাড়া বলফিল্ডটি পর্যন্ত আপাতত এইটুকু সংস্কারের কাজ আমার মামু সাহেব আলী মণ্ডল নিজ হাতে থেকে এটা শেষ করার একটা উদ্যোগ নেয় এবং আমি তার সাথে এবং আমাদের লোকজন আছে, আমাদের পাড়ার লোকজন আছে, আমাদের গ্রামের কিছু লোকজন আছে, আমরা সবাই মিলে আর কি এইটা করার জন্য সংস্কার কাজটা শেষ করার উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই যে চলাচলের যে অসুবিধাগুলো এর জন্যই আমাদের গ্রাম থেকে একদম মান্যগণ্য ব্যক্তি সে আমাদের অবদানে এমন একটা কাজে আইয়াছে যে আমাকে চলাচলের জন্য খুব সহযোগিতাই। হ্যাঁ, সে আজিম হোসাইন আমার কথা যে সে নিজ উদ্যোগ নিয়ে কাজ কামগুলো করে দিচ্ছে। সাইডে আমার মিয়া ভাই সাহেব আলী মণ্ডল রয়েছে। এর জন্য আমরা আসলে গর্বর বিষয়, খুব খুশি আমরা। এই কাজ হতে তো আপনারা অনেক খুশি নাকি? এতে আপনারা 10 জন খুশি হন, আমাকে দোয়া করবেন, আমরা আপনাকে জন্য দোয়া করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি যে আমাদের এই রাস্তাটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল যে মানুষ চলাচলের একদমই অনুপযোগী হয়ে গিয়েছিল। এই রাস্তা দিয়ে আমাদের বিশেষ করে এই রাস্তাটা এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের অধিকাংশ ছেলেমেয়েরা তারা প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, কলেজ এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত হয়। কিন্তু রাস্তাটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল যার কারণে সকলকে বাজারে যেতে, স্কুলে যেতে, কলেজে যেতে খুবই কষ্ট হতো। আমাদের কুশাবাড়িয়া প্রাইমারি স্কুল থেকে কুশাবাড়িয়া বালিয়াডাঙ্গা পাড়া রাস্তায় আজকে ইট দেওয়া হচ্ছে। দেখছেন যে ভিডিওতে এই রাস্তায় এখানে এত পরিমাণে গর্ত হয়ে গিয়েছিল, চলাচলের একদম অনুপযোগী, যার কারণে এখানে মাটি দেওয়া হয়েছিল, কিন্তু বর্ষার সময় কাদা হয়ে যায়। এই স্কুল দিয়ে আমাদের গ্রামের অনেক ছাত্রছাত্রীরা তারা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং বাজারঘাটে মানুষের যেতে খুবই কষ্ট হয়। সেদিকে লক্ষ্য রেখে মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আমাদের কুশাবাড়িয়া গ্রামের তিনি তার নিজ অর্থায়নে এই রাস্তাগুলো মেরামতের জন্য ইট দিচ্ছেন। ইট দিয়ে রাস্তাগুলো সুন্দর করে মেরামত করা হচ্ছে যাতে মানুষ চলাচলের সুবিধা হয়। এই যে আমরা সকলে মিলে হাতে হাত রেখে আমরা সকলেই কিন্তু আমরা এই কাজের সাথে শরিক হয়েছি, আমরা তার সাথে একত্রিত হয়ে আমরা এই কাজে অংশ নিয়েছি। এরকমভাবে আমাদের কুশাবাড়িয়া গ্রামের যতগুলো রাস্তা নষ্ট হয়ে গিয়েছিল কিছুদিন আগে বর্ষার কারণে, সকল জায়গায় ইট দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই। এখনও যে জায়গাগুলো বাকি আছে সেই জায়গাগুলো চিহ্নিত করে ইট দেওয়ার কাজ চলছে। শুধু আমাদের কুশাবাড়িয়া গ্রাম নয়, আমাদের 14 নম্বর ঘোষাল ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ইট দ্বারা মেরামত করা হচ্ছে যে জায়গাগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমাদের এই কাজের সাথে আজকে এই কাজের স্থানে কিভাবে রাস্তা মেরামত করতে হবে সব ধরনের পরামর্শ দিচ্ছেন আমাদের কুশাবাড়িয়া যুবদল নেতা মোহাম্মদ সাহেব আলী মণ্ডল। আপনারা দেখছেন যে ইট রাস্তায় এই মুহূর্তে হাতে করে ইটগুলো সমান করে দিচ্ছেন মোহাম্মদ তাজিম হুসাইন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শিমুল, মোহাম্মদ কারিদুল ইসলাম এবং আমরা অনেকেই কিন্তু
এখানে উপস্থিত আছি। তো আসুন আরও বিভিন্ন জায়গায় আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে আর একটা জায়গা দেখেন, এখানেও কি পরিমাণে গর্ত হয়ে গিয়েছে। এই কাজগুলো করছে, আমরা সকলেই তার সাথে থাকব এবং তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এরকমভাবে মানুষের সেবায় কাজ করার তৌফিক দান করেন। আমাদের বালিয়াডাঙ্গা পাড়ায় একদম প্রবেশের মুখেই এই ভাঙাটা, এই যে ভিডিওতে দেখছেন খালি গায়ে দাঁড়িয়ে আছেন, কালভার্ট ছিল, কিন্তু কালভার্টটা যে কোনো কারণে ভেঙে রাস্তা একদম বসে গেছে। মানুষের গাড়ি নিয়ে রাত্রবেলায় সাইকেল, মোটরসাইকেল গাড়ি নিয়ে যেতে সমস্যা, যার কারণে এখানে ইট দেওয়া হয়েছে। এই জায়গাটি হলো কুশাবাড়িয়া বালিয়াডাঙ্গা পাড়ার ঈদগার মাঠ, বল ফিল্ডটির একদম একটু আগ মুহূর্তে। এখানে প্রচুর পরিমাণে কাদা এবং রাস্তা ভেঙে গেছে পানির কারণে, আপনারা দেখছেন। গাড়িতে করে ইট যখন নামাতে চলে যাচ্ছে, আর আমরা যারা এই গাড়ির সাথে সাথে আমরা যারা আছি, আমরা সকলে হাত লাগিয়ে আমরা কিন্তু এই কাজগুলো, ইটগুলো বিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো খুবই আনন্দ লাগলো। আপনারা একটু পরে দেখবেন যে আমরা যখন এই কাজ করছি, আশেপাশের মানুষ যখন ঠিক পেয়েছে যে মোহাম্মদ আজিম হুসাইন তিনি নিজ অর্থায়নে আমাদের রাস্তায় এই দুর্ভোগ থেকে মুক্তির জন্য, এই দুর্ভোগ থেকে যাতে আমরা বাঁচতে পারি, এই জন্য রাস্তায় ইট বিছিয়ে দিচ্ছেন। তো আনন্দের সাথে এই ইট বিছানোর জন্য এই পাড়া ঘরের অনেক মানুষ, অনেক যুবকরা কিন্তু এগিয়ে এসেছে। খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। সেই দৃশ্যটি এই যে আপনাদের একটু পরেই ভিডিওতে দেখতে পারবেন। দেখেন কত মানুষ এখানে আস্তে আস্তে উপস্থিত হয়ে যাচ্ছে। এখানে অনেক মানুষ আস্তে আস্তে আমাদের এই কাজের সাথে, তারাও এসে কিন্তু আমাদের এই কাজের সাথে হাত লাগাচ্ছে, তারাও এই কাজে সহযোগিতা করছে। কারণ সকলে আজ খুশি যে এই রাস্তাঘাট এমন একটা অবস্থা ছিল, কোনো মানুষ কিন্তু এই রাস্তাগুলোর খোঁজ নেয় না। আর আজ আজিম হুসাইন তিনার নিজ অর্থায়নে তিনি এই কাজগুলো করছে। এলাকাবাসী জেনে খুবই খুশি হয়ে তিনারাও কিন্তু সকলে গিয়ে এসেছে। এই যে এই ভাঙাটা দেখেন, রাস্তা যদি এত নষ্ট হয়ে যায় তাহলে এই রাস্তা দিয়ে মানুষ কীভাবে চলাচল করবে? গাড়ি নিয়ে যত দূরের কথা, হেঁটে পার হওয়ারও কোনো অবস্থা নেই, এমন একটা এত পরিমাণে খারাপ হয়েছে। বল ফিল্ড নামে পরিচিত এই যে ঈদগার মাঠ, এই হলো সেই ঈদগার মাঠ। ঈদগার মাঠেও অবস্থা খুবই খারাপ। তো আমরা সকলেই মোহাম্মদ আজিম হুসাইন তিনার জন্য দোয়া করব। এই যে দেখেন কত যুবকরা এগিয়ে আসছে আমাদের সাথে এই কাজটি করার জন্য। সকলেই যে যেমনভাবে পারছে কাজ করছে, সকলেই কাজ করছে, যে সকলে খুশি যে তাদের রাস্তাটা এই দুর্ভোগের হাত থেকে তারা একটু মুক্তি পাবে, তারা একটু সুন্দর করে রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। এজন্য সকলে হাতে ইট নিয়ে সকলে সমান করার চেষ্টা করছে। দেখেন এই পাড়া ঘরের কত যুবকরা, তারা কিন্তু এগিয়ে আসছে, তাদের এই দুর্ভোগের হাত থেকে একটু রেহাই হবে। সকলে খুবই খুশি, মাশাআল্লাহ, খুবই খুশি।
এখানে আরও কিছু ইট লাগবে, আরও কিছু ইট এখানে নামানো হবে আবার। তো সব মিলে রাস্তা একদম চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছিল। যিনাদের দায়িত্ব ছিল তিনারা আসলে ওরকমভাবে খেয়াল করেননি এর আগে। তো মোহাম্মদ আজিম হুসাইন তিনি যে এই কাজ করে দিচ্ছেন, সকলেই তিনার কাজে খুশি, আমরাও সবাই খুশি। তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন আরও এমন সুন্দর সুন্দর কাজ তিনার দ্বারাই করান। দেখছেন আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি। এখানে দোকানের সামনে একটা ভেঙে গিয়েছে। এখানে এই দোকানের সামনে এখানে ভেঙে গেছে, এখানে কিছু ইট নামানো হবে। খুবই ভালো লাগলো যখন আমরা এই কাজগুলো করছিলাম, তখন বালিয়াডাঙ্গা পাড়ার কিছু যুবক তারা আমাদের এই কাজের সাথে কাজ করার জন্য, আমাদের সাথে কাজ করার জন্য তারাও এসে ওখানে উপস্থিত। ইট ফেলা মাত্রই তারা হাত দিয়ে কাজগুলো ইটগুলো সমান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। ইটগুলো পড়ার সাথে সাথে তারা কিন্তু সমান করার কাজে লেগে যাবে। এখন আমরা সকলে মিলে এই ইটগুলো এখান থেকে একটু সমান করে দেব, যাতে করে মানুষের চলাচল করতে ভালো হয়, মানুষের চলাচলের সুবিধা হয়। আপনারা ভিডিওতে দেখছেন ইট সমান করার জন্য কাজ করছে মোহাম্মদ হাসান, মোহাম্মদ শিমুল ভাই, আমাদের কুশাবাড়িয়া যুবদল নেতা মোহাম্মদ সাহেব আলী মণ্ডল, আরও উপস্থিত আছেন মোহাম্মদ তাজিম হুসাইন। এরকমভাবে অনেকেই উপস্থিত আছেন এবং সকলেই কিন্তু কাজ করছেন। কুশাবাড়িয়া বালিয়াডাঙ্গা পাড়ার অনেক যুবকরা এগিয়ে এসেছে, কাজ করছে। সকলের মুখে একটাই কথা, মোহাম্মদ আজিম হুসাইন তাদের চলাচলের জন্য যে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। সবাই তার জন্য দোয়া করে, সবাই তার জন্য দোয়া করছে যে আল্লাহ পাক যেন এমন সুন্দর কাজ আরো বেশি বেশি করার তার তৌফিক দান করেন। আমরা সকলে দোয়া করি আব্দুর রহমান কি আছে আমাকে এই পড়ার বলে আল্লাহ পাক যেন তার মনের আশাগুলো কবুল করেন। আল্লাহ পাক ছাত্র নেতা না শিশু নেতা মনের নেক মাকসাদ কবুল করেন, মনের আশা পূরণ করেন, শরীরটা সুস্থ রাখেন। এমন সামাজিক উন্নয়নমূলক কাজ, মানব সেবায় আল্লাহ পাক যেন তাকে আরো বেশি কাজ করার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।